কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা দেখেছো যে তোমাদেরকে আমরা জানিয়ে দিয়েছি যে নবোদয় বিদ্যালয় সমিতি থেকে কিছুদিন আগেই, দ্যাট মিন্স 14 তারিখ, যার লাস্ট ডেট ছিল এই মাসের নন টিচিং পোস্টের জন্য, যেখানে 1377টি পোস্টের জন্য ফর্ম ফিল আপ নিয়েছে নবোদয় বিদ্যালয় সমিতি অল ওভার ইন্ডিয়া থেকে। সঙ্গে আমাদের ত্রিপুরার জন্য রয়েছে। এখন যে নোটিফিকেশানটা, এটা সম্পূর্ণটা নিউ নোটিফিকেশান। এখানে টিচিং স্টাফ, আগেরটা ছিল কি নন টিচিং স্টাফ, এখন হলো টিচিং স্টাফ, কাউন্সিলর অ্যান্ড ফিমেল স্টাফ নার্স নিয়োগ করা হবে, যার অনলাইন ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। 14/5/2024 নিউ নোটিফিকেশান জারি করা হয়েছে, যার লাস্ট ডেট 22/5/2024। তার মানে আজকে কত তারিখ? আর হাতে তোমাদের কয়দিন সময় রয়েছে? ডোন্ট ওয়ারি, হাতে যে সময় রয়েছে তুমি আরামসে অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবে। ডিটেলস এই ভিডিওতে আমি আলোচনা করব। যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে অবশ্যই তোমরা আবেদন করে নেবে, ঠিক আছে? চলো, তার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলের প্রথম দর্শক, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তাছাড়া তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দিতে চাই। তোমরা যারা টিটিএডিসি সাবজোনাল, টিপিএসসি কম্বাইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি সিএসএল এমটিএস, নবোদয় বিদ্যালয় সমিতি, রেলওয়ে আরপিএফ টেকনিশিয়ানের প্রিপারেশন করছো, তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে ফুল কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়ালস, ফুল কমপ্লিট নোট। তোমাদেরকে প্রথমে বলবো যে একটু যাচাই করে নাও কর্মবার্তা অনলাইনের সাজেশন কেমনটা কমন পড়ে থাকে। তোমরা একটু তোমাদের ফ্রেন্ড সার্কেল থেকে বা লোকালিটি থেকে একটু যাচাই করে নাও। এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি, কেউ বলবে না যে কর্মবার্তা অনলাইনে সাজেশন কমন পড়ে না। কেন? প্রিভিয়াস 7 থেকে 8 বছর ধরে আমরা এই লাইনে রয়েছি, বিভিন্ন এক্সামে আমরা সাজেশন দিয়েছি, হিউজ পরিমাণে এখান থেকে আমরা ভালো রেসপন্স পেয়েছি, ভালো পরিমাণে কমন পড়েছে এবং বর্তমানে আমাদের স্টুডেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মরত চাকরি অবস্থায় রয়েছে। সুতরাং তোমরা ভালো একটা রেসপন্স পাবে, এতটুকু তোমাদেরকে আমি বিশ্বাস করাতে চাই, ঠিক আছে? কীভাবে নেবে? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সকলেই জানো, ভিডিও ডিসক্রিপশানে আছে, বা নোট করতে পারো 9612998930, কি 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ টেলিগ্রামের মাধ্যমেই নিতে হবে, ঠিক আছে? ভিডিও ডিসক্রিপশানে রয়েছে। ওকে, চলো নোটিফিকেশানটাতে চলে যাচ্ছি। এখানে বলা হয়েছে এঙ্গেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল টিচার, কাউন্সিলর অ্যান্ড ফিমেল স্টাফ ফর দ্য সেশন অফ 2024 থেকে 25। এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। আগে যে নন টিচিং পোস্টটি ছিল সেগুলো কিন্তু পার্মানেন্ট ছিল, এখন টিচিং পোস্টগুলো নন কন্ট্রাকচুয়াল, ঠিক আছে? অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট আপ টু 22/5/2024 থ্রু অনলাইন পোর্টাল ফর দ্য ফলোয়িং টিচিং পোস্ট, কাউন্সিলর অ্যান্ড ফিমেল স্টাফ ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2024-25 জন্য, ঠিক আছে? চলো, এখানে আচ্ছা আরেকটি কথা তোমাদেরকে বলে দিই, এগুলো কিন্তু সবগুলো জহর নবোদয় বিদ্যালয় আন্ডার শিলং রিজন জন্য নিয়োগ করা হচ্ছে। শিলং রিজনের আন্ডারে কিন্তু আমাদের ত্রিপুরাও রয়েছে, ঠিক আছে? ত্রিপুরার জন্য রয়েছে, তুমি ত্রিপুরাতেই পার্মানেন্ট পোস্টিং পাবে, ডোন্ট ওয়ারি, কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে? চলো, কি কি পোস্ট রয়েছে? পিজিটি পোস্ট রয়েছে এই সাবজেক্টগুলোতে, তারপর রয়েছে টিজিটি পোস্ট এই সাবজেক্টগুলোতে, ঠিক আছে? তারপরে রয়েছে কি ফিমেল স্টাফ নার্স অ্যান্ড কাউন্সিলর। হ্যাঁ, সর্বমোট 32টি ক্যাটাগরির পোস্ট রয়েছে। কতগুলো পোস্ট রয়েছে এখানে কিন্তু মেনশন করা নেই, যেহেতু 32টি ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে, সুতরাং পোস্টও ভালো পরিমাণে থাকবে, এটা অনায়াসে তোমরা বলতে পারো। সুতরাং পোস্ট এখানে মেনশন করা নেই। চলো, কোয়ালিফিকেশান কি রয়েছে দেখো। সবগুলো পোস্টের সাবজেক্ট ওয়াইজ কোয়ালিফিকেশান তুমি দেখতে হবে। বেসিক কোয়ালিফিকেশানটা তোমরা দেখে নাও। পিজিটির জন্য কি এসেন্সিয়াল এবং ডিজারেবল। ডিজারেবল কোয়ালিফিকেশানটা আমরা আলোচনা করবো না, তোমরা দেখে নেবে, এটা না থাকলেও তোমরা আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি বলা হয়েছে? এই নাম্বারে 2 years ইন্টাগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট কোর্স ফ্রম এ রিজনাল কলেজ অবলিক এডুকেশন অফ এনসিআরটি or any other NCERT recognized university institute in the concerned subject। যে সাবজেক্টে তুমি আবেদন করবে, যে সাবজেক্টে তোমার রয়েছে সেই কনসার্ন সাবজেক্টে, এবং বলা হয়েছে অ্যাটলিস্ট 50% মার্ক ইন এগ্রিগেট। সঙ্গে বলা হয়েছে দেখো, নোট, বিএড ডিগ্রি ইজ নট রিকোয়ার্ড। কাদের জন্য রিকোয়ার্ড না? ফর দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ আন্ডারগন 4 years ইন্টারগ্রেটেড ডিগ্রি কোর্স অফ রিজনাল কলেজ বা অফ এডুকেশন অফ এনসিআরটি ওর আদার এনসিআরটি রিকগনাইজড ইনস্টিটিউট, ঠিক আছে?
or master degree from a recognized university with at least 50% mark in a aggregate in the following subject। বুঝতে পারছো? ওকে, ফলোয়িং সাবজেক্ট যাদের এই কোয়ালিফিকেশনগুলো রয়েছে তাদের বিএড লাগবে না। ঠিক আছে, চলো বাকি তোমরা সাবজেক্ট ওয়াইজ তোমার কোন সাবজেক্ট এটা তুমি দেখে নেবে। বি নাম্বারে বলা হয়েছে বিএড ডিগ্রি রিকোয়ার্ড। বাকি যাদের রয়েছে ওই কোয়ালিফিকেশনগুলো ছাড়া বাকি কোয়ালিফিকেশনে যারা আবেদন করবে তাদের কিন্তু বিএড লাগবে, এবং প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম। হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে পড়ার দক্ষতা তোমাকে অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, চলো পিজিটির ক্ষেত্রে বাকি এগুলো তুমি কোয়ালিফিকেশন রয়েছে সবগুলো ডিটেলস আলাদা আলাদা করে দেখে নেবে। টিজিটির ক্ষেত্রে দেখো বলা হয়েছে 4 year ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স অফ রিজনাল কলেজ অফ এডুকেশনাল অফ এনসিআরটি or other NCERT recognized institute with at least 50% mark in the concerned subject as well as in the aggregate। or দিয়ে বলা হয়েছে ব্যাচেলার অনার্স ডিগ্রি উইথ অ্যাট লিস্ট 50% মার্ক ইন দ্য কনসার্ন সাবজেক্টে যদি থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। ওর দিয়ে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট 50% মার্ক ইন দ্য কনসার্ন সাবজেক্ট combination of the subject and also in aggregate the candidate should have studied the institute subject in all 3 years of degree course। বি নম্বরে বলা হয়েছে পাস ইন দ্য সেন্ট্রাল টিচিং এলিজিবিলিটি টেস্ট, সি টেস্ট তোমাকে অবশ্যই পাসড হতে হবে, কন্ডাক্ট বাই সিবিএসই। ঠিক আছে, বাই নিউ গাইডলাইন্স এনসিআরটির। ওকে, তার মানে তুমি কোয়ালিফিকেশন কী কী লাগছে তুমি বুঝতে পারছো। সি নাম্বারে বলা হয়েছে বিএড ডিগ্রি কম্পোনেন্ট ইন টিচিং থ্রু ইংলিশ অ্যান্ড হিন্দি। ওকে, চলো এই কোয়ালিফিকেশানগুলো যদি থাকে টিজিটি তাহলে তোমরা আবেদন করতে পারবে। সাবজেক্ট ওয়াইজ তোমরা দেখে নেবে, ডিটেলসে আমি যাচ্ছি না, অনেক বড় নোটিফিকেশান, ডিটেলসে যেতে গেলে অনেক টাইম লাগবে। নোটিফিকেশানটা আমি কী করবো আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, টেলিগ্রাম থেকে তুমি ভালো করে রিড করে নেবে যদি তোমার কোনো ডাউট থাকে। টেলিগ্রামে যারা জয়েন করে নি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে জয়েন করে নেবে। আর অ্যাপ্লাই লিঙ্ক, অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দেবো। দুটি পোস্টের জন্য আলাদা আলাদা অ্যাপ্লাই লিঙ্ক, একটি টিচিং পোস্টের জন্য আলাদা অ্যাপ্লাই লিঙ্ক রয়েছে টিচিং অ্যান্ড নার্স স্টাফের জন্য, এবং কাউন্সিলের জন্য আলাদা অ্যাপ্লাই লিঙ্ক রয়েছে। দুটোটা অ্যাপ্লাই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো, সেখানে গিয়ে তোমরা ডাইরেক্ট রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করে নিতে পারবে। ঠিক আছে, চলো ফিমেল স্টাফদের ক্ষেত্রে কোয়ালিফিকেশান বিএসসি অনার্স ইন নার্সিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট অর রিজনাল কাউন্সিল ইন দ্য বিএসসি নার্সিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট, পোস্ট বেসিক বিএসসি নার্সিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। এই কোয়ালিফিকেশানগুলো থাকলে তুমি আবেদন করতে পারবে। কাউন্সিলের জন্য বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান মাস্টার ডিগ্রি MA MSc in psychology from a recognized university institute and 1 year diploma in the guidance and counseling from a recognized university / institute, 1 year এক্সপিরিয়েন্সে বলা হয়েছে গাইডেন্স ইন কাউন্সিলিংয়ের মধ্যে। ঠিক আছে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট বলা হয়েছে 28 থেকে 50 বছরের মধ্যে। হ্যাঁ, 28 থেকে 50 1 জুলাই থেকে ধরা হবে। SC STরা রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং নবোদয় বিদ্যালয় সমিতির যদি কোনো স্টাফ হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা 65 ইয়ার্স পর্যন্ত রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওকে, তোমাদের নিয়োগটা কিন্তু সম্পূর্ণটা তোমাদের ওয়েটেজ অনুসারে করা হবে। তোমাদের যে একাডেমিক যে স্কোর সেই স্কোর অনুসারে তোমাদের নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে। এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট, যে এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে সেখান থেকে 40 মার্ক, বিএড থেকে 10 মার্ক, নেক্সট হায়ার কোয়ালিফিকেশান থেকে 10 মার্ক, এক্সপিরিয়েন্স থেকে 15 মার্ক। এভাবে তোমাদেরকে 75 মার্কের ওয়েটেজ করে কিন্তু তোমাদেরকে সেটা নিয়োগ করা হবে এভারেজে। ঠিক আছে, সবগুলো পোস্টের জন্য সেম, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এবং একাডেমিক যে স্কোর রয়েছে সেটার উপরেই তোমাদেরকে নিয়োগ করা হবে। ওকে, বুঝতে পারছো। চলো তারপরে তোমাদেরকে রয়েছে কি দেখো হাউ টু অ্যাপ্লাই আমি বললামই তোমাদেরকে সম্পূর্ণটা অনলাইন। দুটি যে লিঙ্ক আছে সেগুলো আমি ভিডিও ডেসক্রিপশানে দেবো, সেখান থেকে তোমরা আবেদন করবে। দেখো নন রিফান্ডেবল যেটা কাউন্সিলের জন্য 500 টাকা লাগবে। SC ST যারা ওমেন রয়েছে তাদেরকে কোনো ফি লাগছে না। ডেটটা কি অনলাইন 15/5/2024 থেকে 22/5/2024 যা শুরু হয়ে গেছে, এবং 22/5/2024 হলো তোমাদের লাস্ট ডেট রয়েছে। কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এগুলো তোমরা একটু ভালো করে রিড করে নেবে। ঠিক আছে, তাহলে কীভাবে আবেদন করবে সব কিছু তোমরা বুঝে নিয়েছো, এবং আবেদন করার পরে তোমরা কিন্তু ইমেল আইডি কিন্তু ভালো করে রেজিস্ট্রেশন করে নেবে। সেই ইমেল আইডিতে তোমাদের পরবর্তী সময়ে যে ফার্দার তারা ইন্টারভিউ কবে হবে সেটা ইমেল আইডিতে তোমাদেরকে ওরা জানিয়ে দেবে। ঠিক আছে, চলো তাহলে আশা করি কিছু নেই। আর তোমাদেরকে আরেকটি কথা বলি, যারা তোমাদের TTADC সাবজোনাল TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন,
এসএসসি, সিএসএল, এমটিএস, রেলওয়ে, আরপিএফের নোটের প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করে নিবে। এখান থেকে তুমি ভালো রেসপন্স পেয়ে যাবে। আর রাত্রি 8টার সময় আমরা সেই এক্সামগুলোর প্রিপারেশনের ক্লাস করিয়ে থাকি, সঙ্গে নবোদয় বিদ্যালয় সমিতিরও নন টিচিংয়ের। অবশ্যই তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করবে রাত্রি 8টার সময়। সঠিক দিশায় তোমরা প্রিপারেশন করো, আমরা তোমাদের সঙ্গে রয়েছি। ওকে, তাহলে আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।